মেয়েকে স্কুলে দিতে যাবো বলে আমি এই যে রেডি হয়ে গেছি, জামা পরে নিয়েছি। তো মেয়ে তো বেরাচ্ছে, মাথাটা আঁচড়ে দেবো। আর ভিডিওটা দেখতে থাকো তোমরা। মেয়ে স্কুল যাবে বলে রেডি হচ্ছে। মেয়েকে স্কুল দিয়ে আসার পরে সব কাজ সেরে স্নান করে পূজা করে তো তোমাদের কাছকে আবার এলাম গল্প করতে। তো কি রান্না করি চলো দেখতে থাকো। আবার মেয়েকে স্কুল দিয়ে আসার পরে বাজারও করছি। কি কি বাজার করে আনলাম রান্না করব দেখাবো তোমাদের দিকে। দেখো বাজার থেকে আমি কি কিনে আনছি। আজকে মাছ আনছি আর এই যে গেঁড়ি কিনে নিয়ে এসেছি। অনেকদিন পরে পেলাম গেঁড়ি, খেতে তো দারুণ লাগে, যেন কিনে আনলাম আজকে। এই যে লাউ শাক, আর এখানে বেগুন, মূলা, ফুলকপি, মটরশুঁটি। পৌষ সংক্রান্তির আগের দিনে তো দেখলে চাল কুটা হয়েছিল, তো দুটি ভুঁড়ি বেশি হয়েছিল, তো ভুঁড়িগুলোকে একটু গরম করে নিচ্ছি, নাহলে খারাপ হয়ে যাবে। অনেকদিন পর খেসারি কলমের শাক কিনে আনলাম। খেতে তো ভালোই লাগে বেশ শীতের সময়। আমরা যখন দেশে থাকতাম তখন খেসারি কলমের শাক ভাজা খেতাম। কে কে খাও খেসারি কলমের শাক ভাজা? মাছটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা ভাজা করে বলবো শাক ভাজার পরে, তারপরে গেঁড়ির তরকারিটা করবো। তারপর আবার লাউ শাকের চচ্চড়িও হবে। আজকে অনেকগুলো রান্না হচ্ছে। ভালো ভালো সবজি বাজারে উঠছে, বেশ খেতেও ভালো লাগে, নরম নরম সবজি। আর শীতকালে তো শুধু শাক, নানা রকমের সবজি। শাক ভাজাতে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াটা নোংরা হয়েছে, ধুতে হবে। শাক ভাজা যত চিটে হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে শাক ভাজা চিটে। মাছ ভাজা করবো বলে তেল দিয়ে দিচ্ছি। মাছগুলা সেবেলা রান্না হবে, তো ভেজে রেখে দিচ্ছি। মেয়ে স্কুলে গেছে, তো সেবেলা করবো, মেয়েও খাবে। আর এবেলা হবে গেঁড়ির তরকারি। গেঁড়িটা একটু রেখে দেবো মেয়ের জন্য। এখানে তো ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরিয়ে দিল। মাছটা ভাজা হতে হতে মশলাটা করে দিই আমি। মশলাটা করে নিই। লাউ শাকের চচ্চড়ি করার জন্য একটু সরষা পিষে নিচ্ছি। তারপরে গেঁড়ির তরকারির জন্য আদা রসুন বাটবো। মশলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিষে দেবো আজকে, বেলা হয়ে গেছে টাইম নেই।
মাছ ভাজা তো হয়ে গেছে, আর এই মুড়াটা দিয়ে লাল শাকের চচ্চড়ি বানাবো, ছোট এইটুকু মুড়া দিয়ে। লাল শাকের চচ্চড়িটার জন্য তেল দিয়ে দিচ্ছি একটু, পাঁচ ফোড়ন দিয়ে তুলে দেবো একশো মুড়া। নুন হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিলাম। ডাটাগুলো তো ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিবে। লাল শাকের চচ্চড়িটা তো হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। গ্রেভিটা করবো বলে সিদ্ধ করে দিই নুন জল দিয়ে, তারপরে ভাজা করব। কড়াই তেল দিয়ে দিচ্ছি, আর এই যে সিদ্ধ করে রাখলাম, এটাকে একটু ভেজে নেবো। এটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেবো। আলু দিয়ে করবো, আলুগুলো ভেজে নেবো। হলুদ দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, একটু কমে দেবো। পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়ে, আদা রসুনটা পিসা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর এই যে টমেটো, আর এখানে আছে আদা রসুন পিসা। তো দেখতে থাকো। আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে, আর তুলে দিচ্ছি, তারপরে মশলাটা কষবো।
তো ভাজা হয়ে গেছে, তো নামিয়ে দিচ্ছি। জিরার ফুটান দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো গেরির তরকারিটা মশলা কষার জন্য পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটলেই ভালো লাগবে খেতে। পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজটা নেড়ে দিচ্ছি। পেঁয়াজ তো লাড়া হয়ে গেছে। আদা রসুনটা তো দিয়ে দিলাম মশলা কষবো বলে, আর ওর সঙ্গে জিরা বাটাও আছে। তো মশলাটা কষতে থাকি, তোমরা দেখো। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না শুকিয়ে যায়। এবারে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দিব। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়া দিচ্ছি। তাহলে মশলাটা কষতে থাকবো যতক্ষণ না তেল বেরোয়। টমেটো দেবো এর মধ্যে। টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু মোটা মোটা কাটা ছিল, তো খুন্তি করে একটু ছোট ছোট পিস করে দিচ্ছিল। তারপরে একটু লবঙ্গ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে তেল বেরোনোর পরে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিলাম মশলার সঙ্গে কষবো বলে। মশলার সঙ্গে ভালো করে কষা হয়ে যাও, তারপরে জল দেবো। জল দিয়ে দিয়েছি, তো একটু ফুটুক, তারপরে গ্রেভিগুলো দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো। কে কে গেঁড়ির তরকারি খাও আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে খেতে। এবারে যখন দেশে গিয়েছিলাম তখনও গেঁড়ির তরকারি খেয়েছিলাম বানিয়ে। আমাদের একটা টোবা আছে, ওখানে খুব গেঁড়ি হয়েছিল, তো নারকেল গাছের পাতা রেখে দিতে অনেক গেঁড়ি পড়েছিল। অনেক দিন পরে দেখতে পেলাম, বলি কিনে নিয়ে যাই। খুব ভালো লাগে, আমাদের সবার পছন্দ। এই যে গেঁড়িগুলো তো দিয়ে দিয়েছি। তারপর এই যে হয়ে গেছে, তরকারি রেডি। খেতে তো দারুণ হয়েছিল। এই তো খেতেও বসে গেছি।